সবাইকে ধরে ধরে দিব আমার গালটা লাগাবে নিজেই বলছে গালটা লাগাবে। গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছি নতুন ব্লগ নিয়ে। তো চলো, আজকে তো বাড়িতে প্রথম সকাল, বেশ কটা দিন হয়ে করে ঘুরে এলাম, খুব ভালো লাগলো। আর এসে তো আমি গাছগুলো সব দেখে নিয়েছি, আর এখন আবার একবার যাব গাছ দেখতে। আর সেই সাথে ঠাকুরঘর পরিষ্কারটা বেশ ভালোভাবে হয়নি, এতদিন কর্তা একা ছিল, কি করেছে না করেছে সেটা সব পরিষ্কার টরিষ্কার করবো। আজ আর বাড়িতে হবে চণ্ডী পুজো, প্লাস বৃহস্পতিবার ঘরের পুজো তো হবেই, রেগুলার যেরকম হয়। তো আজ একটু পুজো টুজো একটু ঝামেলা আছে অবশ্য। আজকে চণ্ডী পুজো হলেও হবে তোমার রাতের দিকে হবে, 7টার পরে, কারণ চতুর্দশীটা লাগছে 7টার পরে, চতুর্দশীতে যেহেতু পুজোটা হয়। তো যাই হোক, চলো, পুজো তো এখন অনেক দেরি আছে, সারাদিনে আস্তে আস্তে না 7টা করা যাবে। আর তার আগে যা আছে ঘরের টুকিটাকি জিনিসগুলো সব ভালো করে চেক করে নিই, রান্নাঘর টান্নাঘর সব কি হাল হয়ে আছে দেখবো। এখানে একদিন বৃষ্টি হয়েছিল বলে এই গাছগুলো সব কর্তা উঠোনে নামিয়ে দিয়েছে। ঘর মোটামুটি ভালোই পরিষ্কার রেখেছে, বালতি টালতি সব পরিষ্কার করিয়ে রেখেছে, বাসনে তাকে বাসন তুলে দিয়েছে। এখানে আছে কুকারে ঢাকা, আর এখানে আছে কুকার, মানে দুটো দুদিকে হয়ে, যাই হোক গ্যাস ট্যাস সমস্ত কিছু পরিষ্কার করে রেখেছে। এখানে পেপারটা চেঞ্জ করেছে, অনেক কাজ করে রেখেছে। এখানে পেপারটা নোংরা হয়ে গেছিলো তেল পরে, তো যাই হোক পেপারটা পরিষ্কার করেছে। আমি দেখতেই পাচ্ছি অনেক কাজ করেছে। এখানে জামি হলে একটু ছড়িয়ে ছিটিয়ে রাখি, এগুলো সব গুছিয়ে রেখেছে। মানে আমার কি হয়, ব্যবহার করতে করতে এখানে ওখানে নামানো হয়ে যায়, আর ও একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভালোবাসে, তো একা একা কী করবে, এসবগুলো করে রেখেছে। তো অনেক কাজই করেছে, ভালোই করেছে, অনেক কাজ মানে আমার পরিষ্কার করে রেখেছে, অনেক কিছুই পরিষ্কার করেছে, বেসিন টেসিন সব পরিষ্কার করা আছে। বেডশিট পাল্টে রেখেছে। এখানে আমার কিছু টাকা ছিল, টাকাগুলো বা পেপার পেতেছে ঠিকই, টাকাগুলো নেয়নি, টাকা রাখা আছে আমার। এখানে কি হয়, টুকটাক কিছু আনতে দিলে ছেলেকে, তখন হাতের কাছে জন্য পয়সাগুলো রাখি, সুবিধা হয়, হাতের কাছে থাকলে, রান্নাঘরে পয়সা থাকলে সুবিধা হয় কিছু আনার দরকার পড়লে। তো যাই হোক, চলো এবার আমি একটু চা বসাবো। পেয়ারাগুলো কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম ওখানে গাড়িতে একটু কাটিয়ে ওদেরকে দিয়ে কাটিয়ে নেবো, দিয়ে গাড়িতে খাবো, কিন্তু আর খাওয়ার ইচ্ছা হয়নি বলে গোটা গোটা নিয়ে চলে এসেছি বাড়িতে, যে থেকে থেকে খাওয়া হবে আর কি। আর কর্তার হবে, তো এই পেয়ারাটা একটু দাগিয়ে দিয়ে দিয়েছে, আমি খেয়াল করিনি। তো যাই হোক, এটা আগে কেটে নিতে হবে, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। পেয়ারার সাইজগুলো কিন্তু বিশাল সুন্দর আছে। চলো, চাটা খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি এখন ওপরে ছাদে, একটু গাছগুলো দেখে নেব যে কী অবস্থায় আছে। তো যাই হোক, গাছগুলো সব ঠিকঠাকই আছে। আর মনে হচ্ছে কতদিন গাছগুলো দেখিনি। এটা হচ্ছে নীল জবা, আর একটা হচ্ছে এটা হচ্ছে নীল জবা, নীল রঙের ফুটবে, এখনও ফোটেনি অবশ্যই, কুড়িও দেয়নি, তাই বুঝতে পারছি না। আর একটা পাশে আছে পঞ্চমুখী। আর গোলাপগুলো দেখতেই পাচ্ছ কী সুন্দর করে ফুটেছে। গাছগুলোর অবস্থা একটু খারাপ হয়েছে, তো যাই হোক আমি এগুলো সব ট্রিটমেন্ট করবো। এখন তো চলে এসেছি, কোনো অসুবিধা নেই। সাদা জবা গাছও অনেক কুড়ি দিয়েছে, রানী জবা গাছও কুড়ি দিয়েছে। চলো, গাছগুলো দেখে চলে এসেছি, পুজো টুজো করে নিচ্ছি। আর তোমাদের বললাম চণ্ডী পুজো হবে, কিন্তু আমি ঠাকুরমশাইকে ফোন করলাম, আজকে চণ্ডী পুজো নয়, আমারই ভুল। তো যাই হোক, আজকে কী কী রান্না হয়েছে সেগুলো দেখে নাও। পোস্ত হয়েছে, করার আলু ভাজা হয়েছে, আর একটা সবজি করেছি ডাটা দিয়ে। এখন যাচ্ছি হাঁটতে। কত বড় টিপটা পড়েছি দেখো, এত বড় টিপ আমি সচরাচর পড়ি না। তো যাই হোক, চলো এখন হাঁটতে যাবো। আর সন্ধ্যেবেলা আছে একটা জন্মদিনের নেমন্তন্ন, সন্ধ্যেবেলা নেই মানে রাত্রেবেলা আর কি যাবো, সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়া সেরে জন্মদিনের আসবো রাত্রে। তো চলো, এখন আমি চট করে হেঁটে আসি, আর তারপরে রেডি হয়ে আবার যাবো জন্মদিন, তখন তোমার সাথে আবার শেয়ার করতে থাকবো। হাঁটার পথে নার্সারিটা যেহেতু কাছেই হয়, তাই নার্সারিতে অবশ্যই ঢুকি। তো আজকে আর গাছ টাছ বিশেষ নেব না। এই যে গোলাপ গাছটা দেখাচ্ছে, আমি আগের দিন যে বিয়ে বাড়িতে ফুল আটকে গেছিলাম, কলকাতা যাওয়ার আগে রাতে যে বিয়ে বাড়িটা, সেটা কিন্তু নার্সারি থেকেই ফুলগুলো নিয়ে গেছিলাম। দিয়েছিল ভাই যে যাও বৌদি তুমি এগুলো আটকাবে, দিয়ে বিয়ে বাড়ি যাবে। তো যাই হোক, চলো এখানে কিছু টব ফব এই দুটো টব আমি আজকে নিলাম, আর নিয়েছি দুটো গোলাপ। ভেবেছিলাম গাছ কিনবো না, কিন্তু গাছ দেখলে এটা কীরকম যেন হয়, আটা নিয়েছি। এই যে চাপটাগর, বাড়ি ফিরে সন্ধে দিয়ে দিলাম। তো আজকে যেহেতু পুজোটা হচ্ছে না, পুজো থাকলে জন্মদিনে যেতে পারতাম না, পুজোটা হবে আগামীকাল শুক্রবার। তো ঠিকই আছে, জন্মদিনের বাড়িটা নেমন্তন্নটা অ্যাটেন্ড করা যাবে। তো চলো, সন্ধে দিয়ে দিয়েছি, আর এবার রেডি হব। আর তা করতে তো কর্তাও চলে আসবে অবশ্য, কর্তা এলে ওকে একটু চা খাওয়াবো, খাইয়ে পর বেরোবো আর কি আমরা। তো চলো, এখন আমি গিয়ে আগে রেডিটা হয়ে যাবো, নাহলে এসে ভীষণ রাগারাগি করবে। চলো, কর্তা চলে এসেছে, আমি কমপ্লিটলি এখন রেডি হয়ে গেছি। আর এখানে ওকে চা দিয়ে দিই, কেননা নেমন্তন্ন বাড়ি যাচ্ছি, একটু সময় লাগবে, খাওয়া দাওয়া করতে তো হবেই, গল্প গুজব হবে, তাহলে ও এতক্ষণ না খেয়ে থাকতে পারে না। তাহলে ওকে একটু চা বিস্কুট খাইয়ে নিচ্ছি, তাহলে বেশ অনেকক্ষণ থাকতে পারবে। তো যাই হোক, চলো বেরোবো এবার। তো
ছেলে ওই যে রেডি হয়ে চাবি দিচ্ছে, আর কর্তা তো গাড়ি স্টার্ট দিয়ে বসে আছে। চলো এবার বেরিয়ে পড়ি। এখানে অনেকক্ষণ পৌঁছে গেছি, আধা ঘন্টা আগেই পৌঁছেছি মোটামুটি। তো এখানে অনেক গল্প হচ্ছে, আর তারপরে এখানে কেক কাটা হবে, তারই ব্যবস্থা চলছে। খোলা আকাশের নিচেই সব কিছু ব্যবস্থা করা হয়েছে। দেখো পুচকে পাচকা সবাই চলে এসেছে, কেক কাটার জন্য একদম প্রস্তুত। আরে ভাই কাট চাই। তোমার ভাই ভাগনা ও দাদা একটু হাতটা ধরে কেটে দাও, ছোট করে বের করে দাও। মা বের করে দেবে, মা বের করে দেবে। সবাইকে ধরে ধরে দিব। আমার গালটা লাগাবে। বাবা নিজেই বলছে গালটা লাগাবে। অনেক আনন্দ করেছি সবাই আমরা, এত ভালো লেগেছে। সব থেকে ভালো লেগেছে যার জন্মদিন তার সবথেকে বেশি আনন্দ সেটা তো হবেই। ছোটোবেলায় আমরাও যখন ছেলে মেয়েদের করতাম, আমাদের তো জন্মদিন হয়নি, তো যখন নিজেদের ছেলে মেয়েদের করেছি দেখেছি ওদের মনের মতো একটা কীরকম একটা অন্যরকম আনন্দ উৎফুল্ল একটা ভেতর থেকে বেরিয়ে আসতো, সেটা এই ফুচকাটাকে দেখেও বুঝতে পারা যাচ্ছে। তো চলো এখন ওকে একটু গিফটটা দেবো আর ওর সাথে কয়েকটা ছবি তুলবো। তো এই হচ্ছে বার্থডে বয়, ভীষণ পাকা আর ভীষণ ভালো ছেলে। তো চলো কয়েকটা ছবি আমি এর সাথে তুলে নিচ্ছি, তারপরে যাবো খাওয়া দাওয়ার ওদিকে। এবার খাওয়া দাওয়া হবে। চলো ওখান থেকে তো ফিরে চলে এসেছি। আমরা এসেছি মোটামুটি 10টা সাড়ে 10টার সময় এলাম। তো আসার পরে খেয়াল হলো যে গাছে তো জল দেওয়া হয়নি, এত প্রচণ্ড রোদ। তাই ছেলেকে নিয়ে বললাম চল একটু গাছে জল দিয়ে আসি। আর এত বদমাইশ ছেলে কিছুতে আসবে না, জোর করে নিয়ে এসেছি। তো যাই হোক, জোর করে আনিয়ে যাই হোক আমার গাছে তো জলটা দেওয়া হয়ে যাচ্ছে। তো এটা একটা বড়ো কাজ, এইটা গাছে জলটা না দিলে আমি শান্তিতে ঘুমোতেই পারতাম না। তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। গুড নাইট।